এটা আজকে দেখাই দিই শর্টলি আপনাদেরকে। তো এই সফটওয়্যারটাতে অ্যাকাউন্ট করলে, কেনার পরে অ্যাকাউন্ট করলে এখান থেকে আসে আমরা অডিয়েন্স রিসার্চে ক্লিক করব। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ কোন অডিয়েন্সগুলো আমি ভালো হবে, কোন অডিয়েন্সগুলো ভালো হবে না, সেটা কিন্তু ফেসবুকে অত সুন্দর করে দেখায় না, দেখায় তাই না? তো আমরা এই সফটওয়্যারের মাধ্যমে এই জন্য পেইড টুলসে কাজ করে মজা আলাদা, ঠিক আছে? ফ্রি টুলস এবং পেইড টুলসের মধ্যে পার্থক্য এখানে। আপনি কোন বিষয়ের উপর সাপোজ করতে চাচ্ছেন, সাপোজ আমার ক্লায়েন্টের যেমন শু এগুলো অ্যাড দিচ্ছি এখন। তো আপনারা যে বিষয়ের উপর করেন, সাপোজ ধরেন শু, সাইক্লিং শু, তো এটার উপর অডিয়েন্স রিচার্জ করতে পারেন। এটা হচ্ছে আমরা এখানে এসে কী করব, সাপোজ ধরেন যে কোনো বিষয়ের উপর, যে বিষয়ের উপর আপনি মার্কেটিং করবেন, সাপোজ ম্যান ফ্যাশন। হ্যাঁ হ্যাঁ, প্যাড মেশিন, দেখেন ম্যান ফ্যাশন দিলাম, কি দিলাম, ম্যান ফ্যাশনে, ম্যান ফ্যাশনে অডিয়েন্স পেয়েছে এগুলা। তারপর দেখেন এখন এখানে দেখা যাচ্ছে স্পষ্ট, আমাদের কোনো ঝামেলা আছে এখানে, এত সহজে দেখতে পাচ্ছি। কোন টুল, কোন কোন বুঝি না আপনার কথা। যাক, সমস্যা কি? না, এটা করতে হবে। আপনার কাছে না ডকুমেন্ট আছে, কেনা থাকে ইয়াতে, ট্যাক্সে, তাই? আচ্ছা, একটা ভিডিও দিছি কীভাবে ম্যানেজ করতে হবে, এগুলো আমি বলে দিছি নিচের থেকে, এই ভিডিওটা গ্রুপে আছে। আচ্ছা, এখানে আমি যদি লিখি সাপোজ ধরেন আচ্ছা, এরপরে হচ্ছে আমরা যদি সাপোজ ধরেন প্যাডস নিয়ে করি, প্যাডস আইটেম দেখানোর জন্য, জাস্ট প্যাডস কতটা পাইছে, 100 অডিয়েন্স পাইছে প্যাডস নিয়ে, খেয়াল করছেন? তো অডিয়েন্স সিলেক্ট করার জন্য আমরা যে অ্যাডভান্স ফর্মুলাটা ইউজ করি সেটা হচ্ছে 10 মিলিয়ন, 1 মিলিয়নের নিচে অডিয়েন্স সিলেক্ট করবেন না, ঠিক আছে? কথা কি বুঝতে পারছি আমি? এই যে আমরা ফিল্টারিং করে নিলাম, কি করে নিলাম, ফিল্টারিং করে নিলাম। 1 মিলিয়নের নিচে আমরা অডিয়েন্স কি করব না, সিলেক্ট করব না। তো এটা আমরা কিভাবে নিব, আমি এটাকে সবগুলোকে ব্লক করে দিলাম, মানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এটাকে ফাইলটাকে ডাউনলোড করব। সেকেন্ড, ইজিলি চলে আসছে না ফাইলটা আমার কাছে? আচ্ছা, এবং এটা হচ্ছে সিএসবি ফরম্যাট, আমি এটাকে পিডিএফ ফরম্যাট করব। তাহলে আমি করব সিএসবি টু পিডিএফ, কি করব, সিএসবি টু পিডিএফ। প্রত্যেক কনভার্টার কিন্তু অনলাইনে আছে, মানে কোনো কনভার্টার বাদ নাই, ঠিক আছে? আমরা সিএসবি টু পিডিএফে আসলাম, আসার পরে এই সফটওয়্যারের মাধ্যমে, ফ্রি টুলসের মাধ্যমে আমরা এটাকে কনভার্ট করে ফেলবো, ঠিক আছে? তো পরে এই কনভার্ট করার পরে আমরা এই ফাইলটা ক্লায়েন্টকে, যদি ক্লায়েন্টের রিচার্জের কাজে তাকে দিয়ে দিব, অথবা আমরা নিজেরা আমাদের কাজের জন্য ইউজ করব আমরা। তো দেখেন এখানে আসার পর এখানে সিলেক্ট ফাইলে ক্লিক করবো, এই ফাইলটা ধরে নিয়ে আমরা এখানে দিয়ে দিব এবং এটা অটোমেটিক ডাউনলোড হয়ে গেছে, দেখেন শেষ। এবার এটাকে আমি ওপেন করব, এই যে দেখেন কি সিস্টেমে চলে আসে, সব সব সুন্দরভাবে চলে আসছে, ক্লিয়ার? এবার এখান থেকে আমরা বড়গুলো ইউজ করব, মানে 1 মিলিয়ন থেকে 10 মিলিয়নেরগুলো ইউজ করব আমরা, 1 মিলিয়ন থেকে 10 মিলিয়নেরগুলো, বাট আমরা থাউজেন্ডগুলো ইউজ করব না, বা লাখগুলো ইউজ করব না, ঠিক আছে? যদি এই টার্গেটে কোনো অডিয়েন্সে নাই লাখের উপরে। এখন এই ফাইলটা যদি আপনি ক্লায়েন্টকে দেন, ক্লায়েন্ট কি হবে? হ্যাঁ বলেন। এটা কান্ট্রি, এটা হচ্ছে ইউএসএ, ইউএসের জন্য, এটা ইউএসের, ঠিক আছে? না না, এই কান্ট্রি ওয়ার্ল্ড ওয়াইড করা যাবে। এই টুলসটা যখন আমরা করি, অ্যাকাউন্ট করা হয় এখানে, তখন যে কান্ট্রিটা সিলেক্ট করা হবে সেই কান্ট্রির জন্যই কাজ করবে এটা, মানে এখানে অ্যাকাউন্ট করার সময়। হ্যাঁ, না 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 না, রাইট। তবে এখানে একটা বিষয় হচ্ছে যে এখানে যেগুলো ইউএস এর জন্য ওকে, সেগুলো অন্য কান্ট্রির জন্য ওকে, বুঝতে পারছেন? মানে আমরা ইউএস এর মানুষ যেগুলো সার্চ করে অন্য কান্ট্রি, আমরা তো সেটাই সার্চ করব নাকি? বরং আমরা কম করব, তারা একটু বেশি করবে। তো এই ফাইলটা আমরা কি করব, ক্লায়েন্টকে দিয়ে দিব, ক্লায়েন্টকে আমরা দিয়ে দিব। আর আমরা এখান থেকে কাজ করার সময় এই যে প্যাট স্টোর, প্যাট ফুড, এরপরে প্যাট শপ বয়, ঠিক আছে, এগুলো আমরা প্যাট অ্যাডাপশান, এই যে দেখেন সব মোস্ট এগুলো কি আমরা মনে থাকবে আমাদের?
থাকবে না, কিন্তু এই টুলসের মাধ্যমে আমরা পেট লাভার্স, পেট ইন্স্যুরেন্স, ঠিক আছে। অডিয়েন্স টার্গেট দুইভাবে করতে হয়। কয়ভাবে করতে হয়? দুইভাবে। তো অডিয়েন্স দুইভাবে টার্গেট করতে হয়, যেটা আমি বলতে চাচ্ছিলাম আর কি আপনাদেরকে, সেটা হচ্ছে যে আম, দুই ধরনের অডিয়েন্স থাকে, একটা হচ্ছে ইন্টারেস্ট অডিয়েন্স, একটা হচ্ছে ইউজিং অডিয়েন্স। একটা হচ্ছে ইন্টারেস্ট অডিয়েন্স, লাইভ পৃথিবীর সব মানুষ দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে ইন্টারেস্টেড অডিয়েন্স, আর একটা হচ্ছে ইউজিং অডিয়েন্স। ইন্টারেস্টেড অডিয়েন্স হচ্ছে যে এখনও জিনিসটা ইউজ করে নাই, বাট সে সেটা নিতে আগ্রহ। আর ইউজিং অডিয়েন্স বলতে বোঝানো হচ্ছে যে অলরেডি এটা ইউজ করে। সাপোজ প্যাট, প্যাটের জন্য আপনি যে জিনিসগুলো সেল করবেন, কোনো জিনিস, প্যাটের বিভিন্ন প্রোডাক্ট আছে, যেমন প্যাটের জন্য বেড আছে, প্যাটের জন্য টুথব্রাশ আছে, প্যাটের জন্য ড্রেস আছে, তার বডি গরম লাগা বা ঠান্ডা লাগার থেকে বাঁচার জন্য ইত্যাদি ইত্যাদি ড্রেস আছে এখানে। তো এই প্রোডাক্টগুলো সেল করার জন্য অ্যাকচুয়ালি আপনি কাকে টার্গেট করবেন, এটা যদিও আমি সবাইকে বলি নাই অনেক সময়, তারপর আমি এটা রিপিট করতেছি। যেমন এটার জন্য আমরা টার্গেট করব যাদের প্যাট আছে। তো এখান থেকে আমাদের খুঁজে নিতে হবে কাদের প্যাট আছে। যেমন প্যাট ইন্স্যুরেন্স, তাহলে প্যাট ইন্স্যুরেন্স মানে যে প্যাট ইন্স্যুরেন্স করতে আগ্রহ, তার কি প্যাট আছে না নাই? বলেন তো। আছে, হ্যাঁ। তাহলে প্যাটের প্যাটের টুলস বিক্রি করতে হলে, প্যাটের দিয়ে আমি বুঝাচ্ছি, বাট যে কোনো জিনিসেই বিক্রি করার জন্য আপনাদেরকে এই ধরনের টার্গেটগুলো করতে হবে, যাতে করে তাহলে ওই জিনিসটা যাদের আছে তাদের তাদের কাছে আপনি সেল করতে পারবেন। যেমন আইফোন যাদের আছে তাদের কাছে আইফোনের কাভার বিক্রি করতে হবে। তাহলে কাভার বিক্রি করতে হলে আইফোন যাদের আছে ওদের কাছে অ্যাড দিতে হবে। আপনার আইফোন যে কিনতে চায় হের কাছে অ্যাড দেওয়া যাবে না, কারণ যেহেতু এখনও কিনে নাই, কিনলে না তার কাভারের প্রয়োজন হবে। ঠিক আছে, তো এটা একটা প্ল্যান করতে হবে আপনাদেরকে। প্ল্যান করার পরে আপনারা এই কাজগুলো করবেন। আর অ্যাড কপি, অ্যাডের জন্য আমি কিন্তু বেশি একটা কন্টেন্ট লিখি না, জাস্ট 1 থেকে 2 লাইন 3 লাইন লিখি। দেখেন এই অ্যাড কপি এইভাবে লিখি আমি, এই লিখি, এই আমার লেখা সিস্টেমটা দেখেন আমি কীভাবে কন্টেন্টটা ইউজ করি। এবং এটা হচ্ছে হেডিং, এটা হচ্ছে শর্ট লিঙ্ক এবং শপ নাও আইকন, আর এটা হচ্ছে একটা হেডিং, ডিসকাউন্ট, ফ্রি শিপিং, শেষ। আর কোনো কন্টেন্ট ইউজ করা যাবে না। আর আইকনগুলো ইউজ করবেন, ঠিক আছে। বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর আইকন আছে, এক একজনে এক এক ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। যেমন আমি যদি একটা স্যাম্পল দেখাই, একটু ওই ক্লায়েন্টকে পাঠাইছি, যেটা সাপোজ ধরেন এইটা, দেখেন কয়টা লাইন লিখছি, শেষ। স্লাইডার ক্যারোজেল অ্যাড দিছি, একটা লাইন, এখানে জাস্ট একটু স্পোর্টস শু এবং শপ নাও আঙ্গুল দিয়ে দেখা দিচ্ছি বিক্রি কেনার জন্য, আর শর্ট লিঙ্ক করে দিছি, দ্যাটস ওকে। ঠিক আছে, এরপরে এটাই তো মেন আপনাদের জানার দরকার। এখানেও ঠিক একই রকমভাবে, হ্যাঁ, বিটলি দিয়ে করা, আপনারা বিটলি দিয়ে করতে পারেন, বা অন্যান্য আছে টিনি দিয়েও করতে পারেন, এগুলো আপনারা করে ফেলবেন। ঠিক আছে, তো সিস্টেমটা আশা করি বুঝতে পেরেছেন। এবং ইমেজের উপর কোনো লেখা টাকা থাকবে না, নিট অ্যান্ড ক্লিন থাকবে, এতে করে আপনার ইয়েটা ভালো পাবে। আপনারা যদি কোনো সময় ওয়েবসাইট থেকে ছবি ডাউনলোড করেন, সেক্ষেত্রে ওয়েবসাইটের ছবিগুলো অনেক সময় HTML ফরম্যাট থাকে, WBF ওয়েব ফরম্যাট থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি ইউজ করতে পারবেন না। সেক্ষেত্রে আমি কনভার্ট করে নিই, যেমন WEB টু PNG, দেখেন WEBP টু PNG, আমি এখান থেকে এই সব কনভার্টারটা ইউজ করব। আমি একটা ছবি আপলোড করে দেখাই, আমার এখানে অনেক ছবি আছে। বিশেষ করে শপিফাই স্টোরের এই ছবিগুলো সমস্যা হয়। শপিফাইয়ের এই ছবিগুলো আপনার ওয়েব ফরম্যাটে থাকে, ঠিক আছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যেমন এইগুলো, এটা অবশ্যই ট্যাম্পলেট, এটা তো এখন সবগুলোকে অবশ্যই কনভার্ট করে ফেলছি আমি, ঠিক আছে। তো যে প্রোডাক্টগুলো ওয়েব ফরম্যাট থাকে, WEBP নাই, সব চেঞ্জ করা হয়ে ক্লিক করে পেয়েছে। তো ওই ফরম্যাটটা আপনি এখান থেকে ডাউনলোড করে দিলে তারা আপনাকে কনভার্টে ক্লিক করলে তারা আপনাকে চেঞ্জ করে কনভার্ট করে PNG করে দিবে, JPG করে দিবে, যেই ফরম্যাট চান সেই ফরম্যাট করে দিবে। আমাদের ছবি তৈরি করা, কন্টেন্ট লেখা, এগুলো নিয়ে টেনশন করার দরকার নেই। এবং আর্টিকেল যদি ম্যানেজ না করতে পারেন, সেক্ষেত্রে আমি যেটা ইউজ করি, আমরা আর্টিকেল স্লোগান হিসেবে ইউজ করি, যেমন যেমন ফ্যাশন ক্যাটস, যেমন ক্যাটস বা প্যাটস মার্কেটিং স্লোগান, এই স্যালোজি, এটা আমি ক্লাসেও বলছি আপনাদেরকে অনেকে, এই যে চলে আসে। তাহলে আমার কন্টেন্টগুলো কিন্তু আমি দুই লাইনের কন্টেন্ট ইউজ করবো, সেই কন্টেন্ট কিন্তু আমি
পেয়ে গেছি এখান থেকে। তবে এখান থেকে লোভনীয় কন্টেন্ট দিবেন না, যেগুলো দ্বারা ফেসবুক স্পামিং মনে করবে আপনাকে। জাস্ট যেমন লাভ ইউর ফ্যাট ফর মোর, এইগুলো ঠিক আছে, ইউর প্যাট ইউর লাভ, এগুলো কন্টেন্ট ঠিক আছে, এগুলো ফেসবুক আপনাকে রিজেক্ট করবে না। বাট যদি অন্য ধরনের কন্টেন্ট হয়, আহ, আবার এখানে কোনো ব্র্যান্ডেড কোম্পানির নাম ইউজ করবেন না কখনো, যেমন অ্যামাজন বা ওয়ালমার্ট, ইবে, এই ধরনের কোম্পানির শব্দ কন্টেন্টে লিখবেন না। তাহলে কি হয়, এগুলো অ্যাড রিজেক্ট করে দেয় পরবর্তীতে, ঠিক আছে? কারণ এগুলো অন্য কোম্পানির কন্টেন্ট, এদের মানে এরা খুব রেজিস্টার্ড কোম্পানি, তো এদের কন্টেন্টগুলো ইউজ করা, আর্টিকেলে ইউজ করা, অ্যাড কপিতে ইউজ করা নিষেধ আছে, ঠিক আছে? সেইটা গুগলে হোক বা ফেসবুকে হোক, সব জায়গাতেই। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আমি একটা সফটওয়্যারের মাধ্যমে এইগুলো জেনারেট করলাম। তো এইভাবে আপনি যে কোনো টপিক নিয়ে এখানে সার্চ করতে পারেন, যেমন আপনাকে সাথে সাথে তারা দিয়ে দেবে। আমি যদি আইফোন মোবাইল নিয়ে শুরু করি, তারপর মোবাইল, তাহলে মোবাইল নিয়ে শুরু করলাম। দেখেন মোবাইলের অনেক, কত, 343টা ইন্টারেস্ট পেয়ে গেছে, হিউজ। মানে আপনি 343টা তো মনে করেন সাধারণ না, অনেক। তো এখানে অনেক ব্র্যান্ড নিয়ে আসছে। আপনি যদি শাওমি ব্র্যান্ড বা আইফোন ব্র্যান্ডে দিতে চান, তাহলে আইফোন নিয়ে সার্চ করেন। তাহলে তাহলে আগে তো টি শার্ট নিতে হবে, টি শার্টটাই আগে মেন, নিয়ে তো টি এসা চাই, আর টি শার্টটা আগে দিতে হবে, ঠিক আছে? টি শার্টে চলে আসে, দেখছেন? এই যে খ্রিস্টান ক্লোথিং, কানেক্ট টি শার্ট, কাপল টি শার্ট, খেয়াল করছেন কতগুলো আসছে? 24টা আসছে, ঠিক আছে? এটা $194 মতো দেখছিলাম আমি। এটা বায়ার ক্রয় করছে, আমি কিন্তু করি না এটা। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা, হ্যাঁ, লাইফ টাইম বায়ার করছে, আমি করি নাই, ঠিক আছে? হ হ অ্যাক্সেস দিয়ে দিছে। তার তার কাজে, তার কাজের জন্য অ্যাক্সেস দিয়েছে, কিন্তু পাসওয়ার্ড কিন্তু আমি জানি না, সেভ করে রাখছি প্রথমবার, ওই সেভে আছে, আর ডিলিট করিনি। এই পর্যন্ত 5-6টা কাজ করে ফেলছি আমি। হ্যাঁ, অবশ্যই, কেন না? আপনারা সবাই মিলে সবাই অ্যাক্সেস নিয়ে যাবেন, পাসওয়ার্ড সবাই জানবে, যারা কিনবে তারা জানবে, সেটা করতে পারে, ঠিক আছে? হ্যাঁ, শুধু শুধু এই যে অডিয়েন্স রিসার্চ করে আপনি বহুত টাকা কামাতে পারেন, শুধু এই রিসার্চের কাজ করে। যে অডিয়েন্স রিসার্চ করে দিবেন, 100% জেনুইন রিসার্চ, অডিয়েন্স রিসার্চ করে দিবেন, এটার উপর আপনি গিক করতে পারেন। শুধু এটা করে আপনি 5 মিনিট 10 মিনিট লাগবে অডিয়েন্স রিসার্চ করতে, ঠিক আছে? হ্যাঁ, এখন ডোনাল্ড ট্রাম্পের টি শার্ট তো মনে করেন আমাদেরকে মূল টি শার্ট, মেন প্রোডাক্ট হচ্ছে ডোনাল্ড ট্রাম্প না, মেন প্রোডাক্ট হচ্ছে টি শার্ট। যারা কিনতে চায়, টি শার্ট কারা কিনতে চায়, কথা বুঝতে পারছেন? টি শার্ট তো মেসিরও আছে, টি শার্ট তো রোনালদোর আছে। এ- না, ওইটা না, ওইটা না। ডোনাল্ড ট্রাম্প, আমাদেরকে খেয়াল রাখতে হবে ডোনাল্ড ট্রাম্পের টি শার্ট কারা পরবে। এখানে যদি আমি ডোনাল্ড ট্রাম্প লিখি, আমি জানি না ডোনাল্ড ট্রাম্পকে তারা ফেসবুক আইডেন্টিফাই করছে কিনা, আমি যদিও জানি না এটা, কারণ ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে কখনো কাজ করা হয় নাই, আর প্রয়োজনও হবে না। ডোনাল্ড ট্রাম্প, আমি যদি তাকে সার্চ করি, তারও কিন্তু দেখেন, এবার এগুলো দিতে হবে আমাদেরকে, কারণ ডোনাল্ড ট্রাম্পকে যারা পছন্দ করে তাদের কাছে একটা যাবে, যেহেতু ডোনাল্ড ট্রাম্পের টি শার্ট। বুঝতে পারছেন ব্যাপারটা? বুঝে না, এই সফটওয়্যার ডোনাল্ড ট্রাম্পের অডিয়েন্সগুলো বলে দিচ্ছে আমাদেরকে। তাহলে ডোনাল্ড ট্রাম্পকে যারা সার্চ করে বা ডোনাল্ড ট্রাম্পকে যারা ফলো করে, আমরা তাদেরকে টার্গেট করতে পারি, কারণ যেহেতু ডোনাল্ড ট্রাম্পকে তারা লাইক করে, তাহলে ডোনাল্ড ট্রাম্পের টি শার্টটা তারাই পছন্দ করবে, অন্যরা কিন্তু তেমন একটা পছন্দ করবে খুব কম, সেটা রেয়ার হবে। রোনালদোকে যারা পছন্দ করে রোনালদোর টি শার্ট তারা কিনবে, মেসিকে যে পছন্দ করে মেসির টি শার্ট তারা কিনবে। ওকে, তো আশা করি আমরা মনে হয় আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এগুলো কাজ করে। তো যদি কখনো এই ধরনের সফটওয়্যার কিনেন, তাহলে এভাবেই ইউজ করতে পারবেন, ইউজ করার সিস্টেম ইজি, ঠিক আছে? ঠিক আছে, আপনারা, হ্যাঁ। হুম। হ্যাঁ, না,
গুরু, হ্যাঁ, 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 হ্যাঁ। না, যখন এখন কোনো বায়ার যদি রিভিউ ভালো থাকে তাহলে বুঝতে হবে না একের এর ইয়া ঠিক আছে। তারপর কি হয়েছে? না, না, এগুলো কাজ নেওয়া যায়। এগুলো কাজ নেওয়া যাবে না কেন? বাট সময় নিয়ে নিতে হবে, মিনিমাম 15 দিন 20 দিন নিতে হবে টাইম। কারণ আমি আপনাদের টেকনিক বলে দিই, এই ধরনের কাজ যদি আপনাদের কারো আসে, গ্রুপে মেম্বার বাড়ানো, হ্যাঁ, 10,000 20,000 বা 5,000, মনে করেন কমাই নিলেন, 5,000 করে দিবেন, বেশি না নিলেন না। তো ফেসবুক আইডি, আমাদের বিভিন্ন গ্রুপ আছে, এগুলোতে ফেসবুক আইডি বিক্রি হয়, ইউএস এর ফেসবুক আইডি বিক্রি হয় 100 টাকা করে। ফ্রেন্ড ফ্রেন্ড আছে 2-3 হাজার করে। কথা বুঝুন কিন্তু, এই 2-3 হাজার করে যখন ইউএস এর ফ্রেন্ড আছে, আপনি ওই যদি ওরকম 10টা আইডি কিনে ফেলেন, তাহলে কিন্তু 20,000 ফ্রেন্ড হয়ে 20,000 মেম্বার কিন্তু আপনার হাতে, আপনি তো আপনার গ্রুপে রিকোয়েস্ট ইনভাইট পাঠাবেন সব ফ্রেন্ডদেরকে। হ্যাঁ, পারতেন। আপনি এরকম 20টা আইডি কিনে ফেলতেন ইউএস এর, আর তাহলে কিন্তু এগুলো করা যায়। এরপরে মার্কেটিং করে তো আরও কিছু করা যায়। মার্কেটিং করলে, মানে গ্রুপে মার্কেটিং করলেও এমনি ফলোয়ার বাড়তে থাকে, সেটা একটু কম বাড়বে, বাট আমি যেটা বলছি আর কি সেটা হলে বেশি। আর কিছু হচ্ছে যে মনে করেন বিভিন্ন লাইভ প্রোগ্রাম হয় না, লাইভ প্রোগ্রাম হয় না, ওই লাইভগুলোতে তখন গ্রুপ শেয়ার করলে হিউজ মেম্বার পাওয়া যায় ওই সময়, যে গ্রুপে ঢুকলে এটা পাওয়া যাবে। হ্যাঁ, মনে একটা চমক দেখাইয়ে যখন পোস্ট করা হয়, তখন মুড়ির মতো ঢুকতে থাকে মানে। কথা বুঝতে পারছেন, মুড়ির মতো ঢুকতে থাকে। তো এই, হ্যাঁ, মেসেজ দেন, মেসেজ দেন, মেসেজ দেন। হ্যাঁ, মেসেজ দেন, বাইরে মেসেজ দেন যে তোমার, আমি এখন ফ্রি আছি, তবে আমাকে এই কাজটার জন্য তোমাকে এতদিন সময় দিতে হবে। আমি ইউএসএরই 10,000 ফলোয়ার, 10,000 মেম্বার তোমাকে দিচ্ছি, এত টাকা আপনি আপনি কি চার্জ বলছেন? 10,000, $1,000 কি বলছেন তাকে? তো লন, তাড়াতাড়ি লন, কি রে বাবু রে, এগুলা কাজ $1 তো দরকার হয়, দরকার দড়ি দড়ি ঢুকামু। এক্ষুনি মেসেজ দেন। সময় নেবেন মিনিমাম 15 থেকে 20 দিন সময় নেবেন, ঠিক আছে? যে আমি রিল্যাক্স ভাবে করতে চাই, তুমি আমাকে 15 থেকে 20 দিন সময় দাও, এর ভিতরে মনে করেন আমরা গোল্লা গাট্টি গুট্টা গোছায় ফেলবো ইনশাল্লাহ, ঠিক আছে? না, না, ওটা ওটা হবে না, ওর কাজ বাদ। কারণ ও